আমেরিকায় শুভ সকাল, ভারতবর্ষ ও বাংলাদেশে শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, জানুয়ারি 29, 2021। আজকে আমাদের যোগ চিকিৎসার আলোচনা সভা। এটা অনুরোধ আমার কিছু বন্ধুরা জানিয়েছে, এবং আমাদের বহু বন্ধুর এই আমাদের হৃদরোগের সমস্যা, হৃদরোগের অসুখ হচ্ছে। আজকে যোগ চিকিৎসায় এই হৃদরোগের নিরাময় এবং সুস্থতা এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের হৃৎপিণ্ডে অনেক অসুখ আছে, কিন্তু যে অসুখ নিয়ে আজ আমরা ভুগছি, যেটা নিয়ে আমাদের সারা পৃথিবীতে 1 নম্বর মৃতের হার, সেটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের মাংসপেশিতে, হৃৎপিণ্ড তো আমাদের একটা পাম্প, সেটা মাংসপেশিগুলো যখন সংকুচিত হয়, এর রক্ত সঞ্চালন দরকার। এই রক্ত সঞ্চালন যে ধমনীগুলো যেগুলো নিয়ে আসে, সেই ধমনীগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে ভেতরে একটা আপনাকে যেটা বলি ব্লকেজ, একটা বাধা সৃষ্টি করে। ওর ভেতরে কতগুলো আমরা বলি ক্যালসিয়াম, তারপর কোলেস্টেরল, এগুলো দিয়ে ধীরে 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 আমাদের এই হৃৎপিণ্ডের মাংসপেশির যে রক্ত চলাচল, সেটা আস্তে আস্তে কমতে থাকে। এমন একটা সময় আসে যে হঠাৎ করে আমাদের যখন এই আমাদের এই গতি, হৃৎপিণ্ডের গতি, আমরা যেটাকে পালস বলি, পালস বেড়ে যায় বা কমে যায়, বা আমাদের রক্তচাপ, আমরা যেটা ব্লাড প্রেশার বলি, ব্লাড প্রেশার যখন হঠাৎ করে উঁচু হয়ে যায় বা কমে যায়, এই সমস্ত পরিস্থিতিতে হঠাৎ করে সেই যে আমাদের ধমনীর ভেতর একটা ওই কোলেস্টেরল আর ক্যালসিয়ামের, আমরা এটাকে বলি প্ল্যাক, এটাকে যেমন আমার দাঁতে প্ল্যাক হয়, ওই ধমনীর ভেতরে প্ল্যাক হচ্ছে, সেটা আমরা বলে রাপচার করে। মানে আপনাদের এই যেমন এই কি বলবো, সেটা হচ্ছে যে ভলকেনিক ইরাপশন যেমন হয়, সে ভলকেনিক ইরাপশন করে হঠাৎ করে সেই ধমনীটা বন্ধ হয়ে যায়। তখন যে অসুখটা হয়, সেটার নাম আমরা সবাই জানি, সবাই ব্যবহার করি, আমরা সেটাকে বলি হার্ট অ্যাটাক। তখন আমাদের সাধারণত যদি সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে যেতে পারি, আমাদের কিছু টেস্ট করা হয়। তারপরে যে প্রধান টেস্ট, সেটা হচ্ছে আমাদেরকে বলে অ্যানজিওগ্রাম। একটা ডাই ইনজেক্ট করে আমাদের দেখা হয় সেই ধমনীগুলোতে কতটুকু ব্লকেজ আছে। তারপরে ব্লকেজটা যদি খুব ছোট অংশ থাকে, বেশি থাকে, সেটাকে একটা বেলুন দিয়ে সেটাকে খুলে দিয়ে আমরা সেখানে একটা স্টেন্ট বসিয়ে দিই, যেটা আমরা বাংলায় এখন ব্যবহার করি যে রিং বসিয়েছে। আমাদের হার্টের আর্টারিতে একটা রিং বসিয়েছে, আমরা বলি ওটা অ্যানজিওপ্লাস্টি অ্যান্ড স্টেন্ট। যদি ব্লকেজটা অনেক বড় হয়, লম্বা হয়, তখন আমাদের সাধারণত যেটাকে বলা হয় বাইপাস সার্জারি করতে হয়। আমাদের পায়ে কতগুলো ভেইন আছে যেগুলো আমাদের কোনো দরকার হয় না, সেই ভেইনটাকে নিয়ে আমাদের সেই ব্লকটাকে বাইপাস করে
একটা নতুন একটা আমাদের ধমনী তৈরি করা হয়। আমাদের শরীরে কতগুলো ধমনীও আছে যেগুলো ঠিক আমাদের এই যে আমাদের যে বুকের যে মাঝখানটা যে দুপাশে, এটাকে বলা হয় ইন্টারনাল মেমোরি আর্টারি। ইন্টারনাল মেমোরি আর্টারিও ব্যবহার করা হয় আমাদের বাইপাস সার্জারিতে। এখন যখন এই প্রথম আমরা যেকে বলি অ্যাকিউট হার্ট অ্যাটাক, যখন হার্ট অ্যাটাকটা হলো, আমাদের যখন এই চিকিৎসা হলো, অ্যানজিওপ্লাস্টি হলো, বাইপাস হলো, তারপর ওষুধ জেনারেলি আমাদেরকে দেওয়া হয় অ্যাসপিরিন, স্ট্যাটিন, বিটা ব্লকার, এস ইনহিবিটর। এরপর দেখা গেছে যে আমাদের এই যে আর্টারির ভেতরে, ধমনির ভেতর যে ধীরে ধীরে যে বন্ধ হয়ে যাচ্ছে, যে ব্লকেজ হচ্ছে, এটা আবার হতে থাকে। কেন হতে থাকে সেটা আমরা বলবো, এবং আবার একবার অ্যানজিওপ্লাস্টি হলে আবার অ্যানজিওপ্লাস্টি হয়। এই যে ভারতবর্ষে আপনারা হয়তো নতুন খবর পেয়েছেন, সৌরভ গাঙ্গুলির একবার প্রথম ওই সে ব্যায়াম করার সময়, এক্সারসাইজ করার সময় তার বুকে ব্যথা হলো, হাসপাতালে নিয়ে গেল, একটা মেইন মানে করোনারি আর্টারি যেটা বলি, ওর একটা ব্লকেজ ছিল, সেটাতে স্টেন্ট বসিয়েছিল। তারপর আবার তার ব্যথা হলো, আবার সে গেল, দিয়ে তাকে আবার দুটো স্টেন্ট বসাতে হলো। এটা একটা খুব কমন ব্যাপার। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যোগ চিকিৎসা আপনি যখন শুরু করবেন প্রথমবার থেকে, এটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন। যে এই যে আপনার ধাপে ধাপে ধীরে ধীরে অসুখটা বাড়ছে, সেটা কমতে থাকে, এবং কিছু কিছু সময় এই রোগের একেবারে আমরা দেখেছি পুরো প্রতিকার হয়। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে গবেষণায় এটা আমরা দেখতে পেরেছি যে এই আমাদের যোগে যতগুলো অভ্যাস আছে, এই যোগ চিকিৎসা, সেই অভ্যাস যদি আপনারা রোজ নিয়মিত করেন, তাহলে এটার প্রতিকার হবে। মানে হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার এটা করতে হবে। এটাকে বলা হয় প্রিভেন্টিভ থেরাপি, বা আমরাকে বলি প্রাইমারি প্রিভেনশন। যে আমরা বলি এটা বংশগত, আমার বাবার আছে, আমার ঠাকুরদার ছিল, আমার পরিবারের বহু আছে, সেজন্য আমার এই হার্ট অ্যাটাকটা হচ্ছে। যদি আমরা জেনেটিক্যালি বলি, বংশগত, এই যোগ চিকিৎসাতে আপনার এটা প্রতিকার হয়। বলে প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে হার্ট অ্যাটাকের পর যখন আপনারা করবেন, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আরেকটা বলা হয় টারশারি প্রিভেনশন, যে আমাদের হৃৎপিণ্ডের যে সমস্ত রোগ হচ্ছে, এগুলো থেকে আমাদের শরীরে অনেক রকম আকার রোগ হতে পারে। এ থেকে আমাদের কিডনি ফেলিওর হয়, আমাদের ব্রেইনে, আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়, সেখান থেকে স্ট্রোক হয়। তো যাই হোক, আমাদের যে প্রথম যে কারণ যেটা আমাদের দরকার, এটা কেন আমাদের এটা হয়। আমরা সত্যি কথা বলতে বলি যে আমরা এখন ঠিক একেবারে বুঝতে পারিনি, বা আমরা একদম ওই বলে পিন পয়েন্ট করতে পারিনি কেন হয়। আমরা বলেছি এটা বংশগত, জেনেটিক, এটা ধূমপান থেকে হয়, এটা খাবার থেকে হয়, আমরা খুব চর্বি জাতীয় খাবার খেলে হয়, আমাদের যে শরীরের যে অচলতা, আমরা যদি শরীরকে না চালাই, শরীরকে যদি মানে সক্ষম না রাখি, তা থেকে হয়। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, যে যাদের এটা হচ্ছে তাদের একটা স্ট্রেস, মানে মানসিক চাপ। আর মানসিক চাপটা আসেই, আমরা বলি যে ফিয়ার অফ আননোন, ভয় কি হবে, কেন হবে, কি করে হবে। এবং সেটা প্রথমেই আসে আমাদের দেখেছি অনিদ্রা, ইনসমনিয়া, আরেকটা বলে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়ার মধ্যে ঘুমের সময় আমাদের একটু শ্বাস বন্ধ হয়ে যায়। এই অনিদ্রা এবং স্লিপ অ্যাপনিয়া হচ্ছে আমাদের এই রোগের প্রধান কারণ। আর হার্ট অ্যাটাকের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে যত মানে রোগী আমরা দেখি, যাদের এই হৃৎপিণ্ডের এই মানে আমরা বলি যে হার্টের ব্লাড ভেসেলের, এগুলো করোনারি আর্টারি ওর সমস্যা আছে, তাদের প্রথমে আমরা দেখি ওদের একটা পেটে একটা মেদ বৃদ্ধি হয়, আমরা যেটা বলি ভুঁড়ি। তারপর তাদের সঙ্গে দেখি ডায়াবেটিস, হাইপারটেনশন,
হাই কোলেস্টেরল, ডিসলিপিডেমিয়া, এগুলো সব একসাথে জুড়ে আছে। এটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। তা আমরা বলি আজ যদি আপনার পেটে ভুঁড়ি হয়, ভুঁড়ি মনে রাখবেন, ভুঁড়ির কিন্তু চর্বিটা পেটের ভেতরে, পেটের বাইরে না। আপনার ইউটিউবে যাবেন, ইউটিউবে দেখবেন আমার বহু এগুলো অভ্যাস আমার করে দেওয়া আছে। পেটের ভুঁড়ি কী করে কমাবেন। যাদের ভুঁড়ি হয়েছে, আজ ভুঁড়ি হয়েছে, কাল তাদের ডায়াবেটিস হবে, কাল যাদের ডায়াবেটিস হয়েছে পরশু তাদের এই হার্ট অ্যাটাক হবে। হার্ট অ্যাটাক যদি একবার হয় তাদের একটা উচ্চ রক্তচাপ হবে, উচ্চ রক্তচাপ হলে তাদের একটা হাই কোলেস্টেরল হবে। ওই আমরা ইংরেজিতে বলি যে চিকেন কাম ফার্স্ট আর এগ কাম ফার্স্ট। চিকেন এগ আর কোনো অসুবিধে, মানে একটা হলে আরেকটা হবেই, আজকাল পরশু। তা আমরা এখন দেখি আমাদের যোগ চিকিৎসায় আমাদের যা আমরা জানি, যে অভ্যাসগুলো আমরা করি, সেগুলো কি করি, এবং আমি আপনাকে অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি এখন ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম যোগ চিকিৎসা হচ্ছে আমাদের আসন, যোগাসন, তারপর হচ্ছে প্রাণায়াম, তারপর হচ্ছে আমাদের মুদ্রা, তারপরে বন্ধা, আমাদের ক্রিয়া, এগুলো সব ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমি আজকে একটু তাড়াতাড়ি আপনাকে দেখাবো, কারণ এই অল্প অল্প করে যখন আমি দেখাই আপনাদের তখন এটা করতে পারবেন, আর আপনারা এটাকে বুঝতে পারবেন কেন। আচ্ছা, প্রথম মনে করবেন যে আপনারা রোজ ওষুধ খাচ্ছেন, রোজ যোগ অভ্যাস করবেন, সকালবেলা ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। আসন, প্রথম আসন আমাদের এই যাদের এই মানে আমরা যেটাকে বলি হৃদরোগের সমস্যা আছে, প্রথম আসন হচ্ছে চন্দ্র নমস্কার। আমরা সূর্য নমস্কার আমরা করি, সূর্য নমস্কারে আমরা বলি সূর্য নমস্কারে আমাদের শরীরে একটু উত্তপ্ত হয়। সূর্য নমস্কারে আমাদের শরীরের যে আমাদের যে শরীরের যে আমরা ডিফারেন্ট টাইপ, আকার বা আকৃতি, বায়ু, পিত্ত, কফ, এটা পিত্তের রোগ, পিত্ত চলে যায়। চন্দ্র নমস্কারে, সূর্য নমস্কারে সবগুলো আসনই আছে, কিন্তু সেগুলোর যে উষ্ণতা কমিয়ে শীতলতা করে নিয়ে আসে। চন্দ্র নমস্কার দাঁড়িয়ে করা যায়, চেয়ারে বসে করা যায়, মাটিতে বসে করা যায়, বিছানায় শুয়ে করা যায়, সমস্তভাবে করা যায়। আমি আপনাদেরকে দাঁড়িয়ে এই চন্দ্র নমস্কারটা আপনাকে দেখিয়ে দেব, তাহলে আপনি আসনগুলো দেখতে পাবেন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে এক একটা করে আপনাকে দেখাচ্ছি। দ্বিতীয় আসন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটু যে শিথিলীকরণ আসন, রিল্যাক্সেশন রেসপন্স। আপনার যত শিথিলীকরণ হবে, শরীর মন যত শিথিলীকরণ হবে, ততই আপনার যে ধমনী যেটা আর্টারি, সেটা নর্মালিতে আমাদের এই যে আমাদের যে স্ট্রেস বলি, যে ইনসমনিয়া, স্লিপ অ্যাপনিয়া, এটাতে সংকুচন হয়ে থাকে। এই ধীরে 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 এটার আপনার আমরা বলি রিল্যাক্সেশন হবে। যখন রিল্যাক্সেশন হবে তখন এই যে রক্ত চলাচল, সঞ্চালন বাড়তে থাকবে। তা রিল্যাক্সেশনের কতগুলো আসন। তারপরে যেটা আসন সেটা হচ্ছে আমাদের যে বক্ষ বিকাশ আসন। বক্ষ বিকাশ আসন মানে হচ্ছে আমাদের চেস্ট এক্সপ্যানশন। আমাদের যত চেস্টটা এক্সপ্যান্ড করবে এবং চেস্টটা যখন একটু ব্যাক বেন্ড হবে, এটা আমাদের ওই হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়। হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন। একটা টেস্ট করা হয়, ওটা বলে এकोकार्डियोग्राम ইজেকশন ফ্র্যাকশন দেখি। এই বুকের পার্শ্ব মানে পার্শ্ব বিকাশ, যেটা আমরা বলি ল্যাটারাল স্ট্রেচ, আমি সাইড থেকে যখন করব তখন দেখবেন আমার অনেক হৃৎপিণ্ডের কাজ বেড়ে যাবে। সেটা যেমন আমাদের ত্রিকোণাসন আমি দেখাবো। তারপর যেটা আছে সেটা হচ্ছে মাথাটা আমাদের হৃৎপিণ্ডের নিচে, মানে হেড বিলো ইউর হার্ট। মাথাটা যখন নিচে দেওয়া হয় তখন মাথার ভেতরে প্রেশারটা বেড়ে যায়, চোখের ভেতরে প্রেশার বেড়ে যায়, এই সমস্ত আমাদের এই ধমনীরগুলো প্রেশার বেড়ে যায়, যে চাপ যেগুলো বেড়ে যায়। কিন্তু যখন মাথাটা থাকে ধীরে 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 তখন দেখবেন ওই শিথিলীকরণ চলে আসে।
আমাদের শরীরের একটা আছে যে শরীরকে আমরা সবসময় আমরা এটা বলি ডিফল্ট মোড। ডিফল্ট মোড মানে রিসেট বাটন। এই যে আমরা এই মোবাইল ফোনকে রিসেট করি, আমাদের টেলিভিশনকে রিসেট করি, আমাদের কম্পিউটারকে রিসেট করি, আমাদের শরীর গিয়ে ঠিক যেখানে ছিল সেখানেই চলে যায়। ধীরে 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 চাপটা কমে যায়। এগুলো অনেক রকম আমাদের শরীরের কতগুলো চেঞ্জ হয় যেগুলো আসন করার পর। আমরা বলি ব্যারো রিসেপ্টর সেন্সিটিভিটি, কেমো রিসেপ্টর সেন্সিটিভিটি, অনেক কিছু আছে। এখন বসে থেকে আপনারা যেমন ধীরে ধীরে, এই যে আমি এখানে সুখাসনে বসেছিলাম, সুখাসন বসাটা খুবই খুবই রিল্যাক্সিং। এটা একটা বড় রিল্যাক্সিং আসন হচ্ছে যে শিথিলীকরণ আসন হচ্ছে আমাদের বজ্রাসন। এই যদি বজ্রাসনে বসতে পারেন, বজ্রাসনে বসবেন। বজ্রাসনটাতে হয় কি, আমরা এটাকে বলি যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, মানে এতে আমরা বলি কাম অ্যান্ড ডাইজেস্ট, যে শরীরটাকে খুব শিথিলীকরণ করে। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনে, প্যারাসিম্প্যাথেটিক যে আমরা নার্ভ বলি সেটা আমাদের পুরো পাচন তন্ত্রে কাজ করে। আমাদের খাবার যত ভালো পাচন হবে ততই আমাদের শরীরের যতগুলো কেমিক্যালস আছে সেগুলো ঠিক হবে। যেমন আমাদের ডায়াবেটিস, আমাদের শরীরের সুগার, শর্করা বেড়ে যায়, মানে আমার শরীর আমার শর্করাকে পাচন করতে পারেনি। আমার কোলেস্টেরল বেড়ে যায়। কোলেস্টেরল হচ্ছে আমাদের চর্বির একটা অংশ, যে আমাদের পাচনটা করতে পারে। খাবার পর এই বজ্রাসনে বসবে, খুবই একটা দরকারি আসন। বজ্রাসনে বসার পর এখান থেকে যদি আপনি ধীরে ধীরে এই যে দিনচর্চা, দিনচর্চাটা হচ্ছে খুবই দরকারি। সারাদিন কি করবেন, এবং এই যে সারাদিন আপনি যখন আসনগুলো করবেন বা সারাদিন যখন এগুলো আপনাকে সঙ্গে ধরে রাখবেন, যেমন বসে সকালবেলা উঠেই আপনি বসে চেষ্টা করবেন যে একটা মলাসনে বসতে পারেন কিনা। মলাসনটা হচ্ছে আমাদের খুবই শিথিলীকরণ আসন। এই মলাসনে যখন বসতে পারবেন, মলাসনে বসে সকালবেলা এক গ্লাস জল খাবেন। জলটা ঠিক ঢোক গিলে গিলে খাবেন মলাসনে বসে। এই মলাসনে বসার পরে দেখবেন ধীরে 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 আপনার একটু এই মলত্যাগের একটু চাপ পাচ্ছে। একটু একটু ধীরে ধীরে দেখবেন পরে কয়েক সপ্তাহের ভেতরেই সকালবেলা এক গ্লাস জল খাওয়ার পরে দেখবেন আপনার মলমূত্র ত্যাগ হয়ে যাবে। এটা আমাদের এই মানে হৃদরোগের না, আমাদের পুরো স্বাস্থ্যের জন্য একটা বিরাট শিথিলীকরণ। হাতটাকে যখন আপনি এইভাবে যখন আধি মুদ্রায় শিথিলীকরণ হয়, এগুলো সব দেখেছেন আপনারা সব সময়। এই হাতটাকে যখন মণিবন্ধ নমন আমরা বলি, কবজিটাকে দেবেন এক জায়গায় একটা কনুই দিয়ে, ধীরে 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 মেরুদণ্ড সোজা করে বসবেন। চোখ বন্ধ করে শ্বাস প্রথম ছাড়বেন, শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন লম্বা। এটা আপনার সারা দিনের ভিতর আপনার সঙ্গে থাকবে। এখানে এই আসন থেকে আপনি ধীরে 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 দেখবেন যে কি করে আপনি আপনার এই শিথিলীকরণটা করা যায়। যেমন প্রথম হলো আপনার বজ্রাসনে শিথিলীকরণ হয়, তারপর মলাসনে খুব শিথিলীকরণ হয়, তারপর একটা বড় আসন হচ্ছে এই মলাসন থেকে উঠে দাঁড়িয়ে আপনি ধীরে 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 দণ্ডাসন করবেন। দণ্ডাসন মানে হচ্ছে একেবারে এই শরীর, আমার কান, আমার ঘাড়, আমার স্কন্ধ, আমার এই হিপ এরিয়া, আমার হাঁটু, আমার গোড়ালি ঠিক এক লাইনে থাকবে। এভাবে আমি সারাদিন আমি চলবো। আমি মাথা এভাবে যখন হাত তুলি, বজ্রাসন, মলাসন, দণ্ডাসন। আচ্ছা, এখান থেকে যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথম দুটো আসন করার চেষ্টা করবেন, সেটাকে বলা হয় আপনার যে আমরা বলি ব্যালেন্সিং পোজ, মানে সমতা আনার জন্য। সেটা আমাদের এই
হৃৎপিণ্ডের রোগের জন্য আমাদের খুবই দরকার, প্রতিদিন করবেন। বক্ষ বিকাশের বড় আসন হচ্ছে পশ্চিম নমস্কার। এই হাতটাকে ধীরে 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 পেছনে নেবেন, আর হাতটা যখন পেছনে নেবেন নিয়ে দেখবেন যে এইভাবে নেওয়ার পর আস্তে 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 হাতটাকে এই একসাথে করে ধীরে 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 উপরে উঠে যাবে। এই যে আপনি ধরে রাখলেন, আসনগুলো ধীরে ধীরে ধাপে ধাপে করবেন, তখন দেখবেন যে আপনি যখন আসন করছেন মনে হবে যেটাই আপনার একদম শরীরের স্বাভাবিক অভ্যাস, স্বাভাবিক ক্রিয়া। এরপর আমরা ডান হাতে চলি, ডান পায়ে সবসময় ব্যবহার করি, বা যে তারা বাঁ হাতে বা পায়ে করে, তখন দেখবেন যে আপনি ঠিক বাঁ পায়ে আপনি দাঁড়াতে পারেন কিনা। দেখুন আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, এই যে এক পায়ে যত দাঁড়াতে পারবেন ততই আপনার শরীরের ওই শিথিলীকরণ আসবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন আসবে, এবং ধীরে 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 এটা আপনার এই হৃদরোগের জন্য একটা ধন্বন্তরী ঔষধ। যখন দাঁড়াবেন ধীরে ধীরে দেখবেন আপনি যখন সমতা এভাবে দাঁড়িয়ে আপনি বৃক্ষাসন করতে পারেন, এবং যখন বৃক্ষাসন করবেন যখন দেখবেন শিথিলীকরণ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আপনি কপালভাতি প্রাণায়াম করতে পারবেন। আসবে, এগুলো ধীরে ধীরে সব আসবে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে হাতটা পেছনে রেখে, কারণ আমাদের হাতে হয় কি যে সমতার জন্য খুব কাজ করে, আপনি চোখ বন্ধ করে দাঁড়াতে পারেন কিনা। এই যে এক পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে দেখবেন চোখ বন্ধ করে থাকাতে পারেন কিনা। এই চোখ বন্ধ করে যখন আপনি এক পায়ে দাঁড়াতে পারবেন, এই হচ্ছে আমাদের রোজকার অভ্যাস, এবং এটাতে আমাদের হৃদরোগের একটা বিরাট উপকারী আসন। অন্য পায়ে করবেন, দুটো পা সমান করে করবেন ডান পায়ে। প্রথম দেখবেন 10 সেকেন্ড, বাবা মনে হবে কত সময়, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, তারপর চোখ বন্ধ করে দেখবেন। চোখ বন্ধ করে যতক্ষণ থাকতে পারবেন, যতক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবেন, প্রথম দেখবেন আপনি খুব অল্প সময় পারবেন, কিন্তু অভ্যাস করতে 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 হয়ে যাবে। দাঁড়িয়ে এক পায়ে চোখ বন্ধ করে। চন্দ্র নমস্কারটা আমি দেখাচ্ছি। চন্দ্র নমস্কারের আসনগুলো একই রকম আসন, সূর্য নমস্কারের আসন। আমরা চেয়ারে বসে করি, আমরা মাটিতে বসে করি, আমরা বিছানায় শুয়ে করি। এগুলো আমার ইউটিউব চ্যানেলে সব আছে, দেখে নেবেন। আমি আজকে আপনাকে দাঁড়িয়ে দেখাচ্ছি। আসনগুলোর নাম সবই একই আসন, সূর্য নমস্কারের যে আসন, কিন্তু আসনগুলোকে আপনি দেখবেন আমি ধাপে ধাপে বলে দেব কি করে যে এটাকে যে মানে শীতলতা নিয়ে এসছে, মানে উষ্ণতাকে কমিয়ে দিয়েছে। তা আসলে আমি একবারই করে করব, আর শ্বাসের সাথে করবেন। যখন শ্বাস প্রথম ছাড়বেন তারপরে শ্বাস নেবেন পরের আসন, এবং এই যখন ধাপে ধাপে করবেন তখন দেখবেন যদি শ্বাস ছেড়ে শুরু করেন আপনি শ্বাস নিয়ে শেষ করবেন, আর যদি শ্বাস নিয়ে শুরু করেন শ্বাস ছেড়ে শেষ করবেন। আচ্ছা, প্রথম আসন হচ্ছে হাত দুটো সামনে নিয়ে প্রণাম আসন। খুব ভালো আসন। ধীরে ধীরে আপনি শ্বাস ছাড়বেন, এখানে শ্বাস নিয়ে হাত দুটোকে আস্তে আস্তে ওপরে তুলবেন। এটা শ্বাস ছেড়ে হস্ত উত্থান আসন। শ্বাস দিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 হাতটাকে নিয়ে দেখবেন মাটিতে লাগাতে পারছেন কিনা। পদ হস্ত আসন। হাতটা আস্তে আস্তে দুপাশে আসতে পারে, মাথাটা আপনার হাঁটুর কাছে চলে আসবে। এখান থেকে আমরা সূর্য নমস্কারে
আমরা অশ্ব সঞ্চালন আসন করতে চাই। তো চন্দ্র নমস্কারে যেটা হয়, একটু শিথিল করার জন্য আমরা ধীরে ধীরে আমরা পায়ের উপরে বসে যাই। এভাবে বসে আমরা একটু শ্বাসের গতিটাকে আমরা দেখি কেমন আছে। এখানে আমরা শ্বাস নিলাম, এখান থেকে ওই অশ্ব সঞ্চালন আসনে করব, কিন্তু পাটাকে আমি এই ম্যাটের উপরে রাখবো। শ্বাস ছেড়ে দিয়ে এই পাটাকে নিয়ে হাঁটুকে আমি নামিয়ে দিই, আমি হাতটা উপরে দিয়েছি। এটা অশ্ব সঞ্চালন আসনেরই একটু রূপান্তর। হাত তুলে আমি শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, বাঁ পাটা পেছনে নেব, নিয়ে শ্বাস নিলাম। শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে আমি বলাসনে চলে আসব, কারণ বলাসনটা হচ্ছে আমাদের খুবই শিথিলীকরণ আসন এবং অনেক শীতলতা নিয়ে আসে। এখান থেকে নিয়ে আমি আস্তে আস্তে বলাসনে চলে এলাম। হাত দুটো সামনে, মাথাতে। বলাসন থেকে আমি আসব, এই বলাসনটা আমাদের সূর্য নমস্কারের সময় হয়, আমাদের অষ্টাঙ্গ নমস্কারে। এরপর যেটা আসে সেটা হচ্ছে আপনার ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আমাদের হৃদরোগের জন্য খুবই ভালো, কারণ এটা হচ্ছে বক্ষ বিকাশ আসন। এখান থেকে ধীরে 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 আপনি ভুজঙ্গাসনে যাবেন। মনে রাখবেন শ্বাসের সাথে, এখান থেকে যখন আপনি এখানে শ্বাস ছাড়ছেন, শ্বাস নিয়ে আবার আপনি চলে আসবেন বলাসন। বলাসন থেকে একটা শ্বাস ছেড়ে আপনার শ্বাস নেবেন আবার করে, আবার এবার অন্য পাটা সামনে আনবেন। এটাকেই যে পর্বত আসনের আরেকটা রূপান্তর। হাত দুটো সামনে দিলেন, একটা শ্বাস ছেড়ে আবার শ্বাস নিলেন, শ্বাস নিয়ে এই শ্বাস ছেড়ে আমি আবার পা দুটো সামনে নিয়ে এলাম, হাত সামনে, পদহস্ত আসন। হাত দুটো দুপাশে, মাথাটা হাঁটুর দিকে এলো, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে হস্ত উত্থান আসন, শ্বাস নিয়ে প্রণামাসন। আমি শ্বাস ছেড়ে শুরু করেছিলাম, আমি শ্বাস নিয়ে আমি শেষ করব। এই আসনগুলোই আপনি আবার করবেন আরেকবার করে, এবং শ্বাসটাকে এখন উল্টো করে করবেন। এবার শ্বাস নিয়ে শুরু করবেন, তখন দেখবেন যখন শেষ করবেন আপনি শ্বাস যখন শেষ হবে তখন আপনি ছাড়বেন। দুবার দুবার করে করবেন চন্দ্র নমস্কার। প্রথম যদি আপনাদের যখন অসুবিধা হবে চেয়ারে বসে করবেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সবগুলো আপনারা পাবেন। এরপর যে আমাদের বুকের যে পার্শ্ব সঞ্চালন, যেটা আমরাকে বলি সাইড স্ট্রেচ, সেটা খুব হচ্ছে আমাদের একটা ত্রিকোণাসন। ত্রিকোণাসনটা আমাদের খুবই দরকার। ত্রিকোণাসনটা হচ্ছে দাঁড়িয়ে দুটো পা, এই ডান পাটা আস্তে আস্তে আমি সরিয়ে দিলাম। দেখবেন এগুলো সমস্ত যেহেতু আমরা এটা যোগ চিকিৎসার জন্য করি, সেগুলো ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। হাতটা প্রথমে এভাবে রাখলেন, থেকে যাবে, আস্তে 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 হাতটা নামাবেন, হাঁটুতে লাগাচ্ছেন। এই হাতটাকে তুলবেন, এই হাতটাকে নামবে।
যেখানে আসে সেখানে থেমে যাবে। যদি আস্তে আস্তে ধীরে ধীরে যদি পুরো নামাতে পারেন, পুরো হাতটা যদি উপরে আসতে পারে, তো এভাবে এসে আপনি থেকে যাবেন। তারপর চোখ বন্ধ করে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। মনে রাখবেন যে প্রতিটা আসন যেন আপনার শিথিলীকরণ আসন, প্রতিটা আসন যেন আপনার শবাসন। প্রতিটা আসনে আপনি শ্বাস ছাড়বেন লম্বা, শ্বাস নেবেন কম। এই যে কখন শ্বাস নেবেন কখন ছাড়বেন তার একটা আছে, কিন্তু সবসময় আসনে বসে আপনি শ্বাসটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে যখন উঠবেন কোমরে হাতটা দিয়ে এই হাতটাকে ধীরে 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 করবেন, কোনো তাড়া কিছু নেই। ত্রিকোণাসন আমাদের প্রচন্ড এক যোগ চিকিৎসার, আমরা বলি এক ধন্বন্তরী আসন। পেটের সমস্ত সমস্যায় কাজ করে, পিণ্ডের সমস্যায় কাজ করে। বাঁদিকে করবেন একইভাবে, বাঁ পাটাকে আগে একটু ঘুরিয়ে দিলেন। দেখুন খুব ধীরে ধীরে ধাপে ধাপে করবেন, কোনো তো আপনার শরীর যতটুকু আপনাকে দেয়, কোনো ব্যথা যাতে না হয়, শ্বাস প্রশ্বাস যেন একেবারে স্বাভাবিক থাকে। ধীরে 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 হাতটাকে আসছেন, হাতটা নিচে নামছে, এই হাতটা উপরে দেখে থেকে যাবেন। আসলে থেকে যাবেন, 5 থেকে 10টা শ্বাস ছাড়বেন লম্বা, 2 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড ছাড়বেন, 3 সেকেন্ড নেবেন, 6 সেকেন্ড ছাড়বেন। আমি শুধু দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা যখন অভ্যাস করবেন, ধীরে ধীরে অভ্যাস করবেন, 1 ঘন্টা করবেন, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। আমাদের মাথাটা হৃৎপিণ্ডের নিচে নামানো, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড রোগের জন্য খুবই উপকারী আসন। এটাতে আমাদের অনেকগুলো শরীরের কতগুলো প্রতিক্রিয়া হয়। আমরা বলি ব্যারো রিসেপ্টর সেন্সিটিভিটি, কেমো রিসেপ্টর সেন্সিটিভিটি, অনেক কিছু হয় আমাদের শরীরের, যেগুলো আমরা যখন ডাক্তারদেরকে আমরা শেখাই তখন ওরা ভালোভাবে ওদের ডাক্তারি শাস্ত্র মতো আমাদেরকে শিখিয়ে দেয়। প্রসারিত উত্তানাসন, প্রসারিত উত্তানাসনে ধীরে ধীরে আমাদের সমস্ত শিথিলীকরণ আসে, এবং প্রসারিত উত্তানাসন যখন আমাদের শিথিলীকরণ আসে তখন সে আসনে আমরা কপালভাতি প্রাণায়াম করতে পারি। দুটো পা আস্তে আস্তে আমরা ছড়িয়ে দিচ্ছি, হাতটা পায়ের সাথে রেখে মাথাটাকে নামানোর চেষ্টা করছি। ধীরে 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 মাথাটা যখন নেমে আসবে, আমরা তো বহুদিন করি, আমাদের মাথা সোজা একেবারে মাটিতে এসে নেমে, মাথা যখন মাটিতে নেমে গেল তখন আমরা এখানে বসে আমরা কপালভাতি প্রাণায়াম করতে পারি। এই অভ্যাসগুলো রোজ করবেন। আমি নিজে করি। আমার 20 বছর আগে আমার হার্ট বাইপাস সার্জারি হয়েছিল, সেই থেকে আমি এগুলো করি রোজ। আমাদের এই যে বক্ষ বিকাশের খুবই একটা দরকার, যেটা একটা বড় আসন বসে থেকে হচ্ছে আমাদের, যে হাতটা পেছনে নিয়ে যেটাকে বলে পশ্চিম নমস্কার আসনটা খুবই দরকার। ঠিক আছে, আমি তো আপনাকে দেখিয়েছি, আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমাদের এই যাদের এই হৃদরোগের সমস্যা আছে তাদের এটা খুবই উপকারী আসন, বক্ষ বিকাশ আসন। হাতটা পেছনে নিয়ে ধীরে 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 যখন আপনি
এতে পুরো শিথিলীকরণ চলে আসে। আমাদের আমাদের যে এই হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা, আমরা যেটা বলি ইজেকশন ফ্র্যাকশন, এই কার্যক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর এগুলো করতে করতে এমন একটা সময় চলে আসবে যখন আপনি এভাবে বসে আছি, এটাই মনে হবে আমার একেবারে স্বাভাবিক। এখান থেকে একটা বড় বিরাট শিথিলীকরণ আমরা অভ্যাস করি, যে হাতটা পেছনে দিয়ে আমাদের এই যে ঘাড়ের ভিতরে আমাদের যে প্রচন্ড টাইটনেস বা সংকোচন থেকে যায়, আমাদের ঘাড়টাকে আমরা শিথিলীকরণ করি, আর আমরা ভ্রমরী প্রাণায়ামের সঙ্গে করি। এই অভ্যাসগুলো আমার সবসময় আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা হৃদরোগের জন্য খুবই উপকারী। তো দেখুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা অভ্যাস করবেন। হাতটা পেছনে নিয়ে, দুটো হাত একসাথে নিয়ে নমস্কার মুদ্রা করলাম। শ্বাসটা প্রথমে আমি ছাড়বো, শ্বাস নিতে নিতে আমার ঘাড়টা পেছনে গেল, আর ছাড়ার সময় আমি এই ভ্রমরী প্রাণায়াম, ভ্রমরের শব্দ করে আমি শ্বাসটাকে ছাড়ব। ব্যাখ্যা আমি আগে অনেক বলে দিয়েছি যে ভ্রমরের শব্দ হলে আমাদের ব্রেইনে বা শরীরের যে একটা ফ্রিকোয়েন্সি আছে, আর এই ভ্রমরের ফ্রিকোয়েন্সি, দুটো ফ্রিকোয়েন্সি যখন একসাথে ইন্টারঅ্যাক্ট করে তখন হারমোনিক রেজোনেন্স আমাদের সমস্ত শরীরের যে এই যে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা 4টা পজিশনে করি, 4টা পজিশনটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে শ্বাস নিয়ে পেছনে, ছাড়ার সময় সামনে। ঘাড়টাকে একবার ডান দিকে আরেকবার বাঁ দিকে। সব সময় আপনি শ্বাসটা ছেড়ে করবেন, চোখ বন্ধ করে করবেন। যত চোখ বন্ধ করে করবেন ততই দেখবেন শিথিলীকরণ ধীরে ধীরে আসবে। এই যেমন আমার মুখে লালা চলে এসছে, যখন মুখে লালা চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের এই যে হার্ট ব্লকেজের ধন্বন্তরী ঔষধ হচ্ছে, আমরা একে বলি কাউন্টারঅ্যাক্টিং সিম্প্যাথেটিক টোন। যে সিম্প্যাথেটিক টোন আমাদের যেটা শরীরে আছে, শরীর সংকুচন করে রেখেছে, ধীরে 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 সিম্প্যাথেটিক টোন হলে হয় কি, আমার মুখটা শুকিয়ে যায়, ভয় পেলে আমাদের মুখ শুকিয়ে যায়। মুখে যখন লালা আসে তখন বুঝবেন যে এই আপনার শরীরের এবং হৃৎপিণ্ডের জন্য খুব উপকারী। শ্বাস ছাড়বেন, প্রথম শ্বাস নিয়ে একবার ডাইনে দেখবেন, একবার বাঁয়ে দেখবেন। মাথাটাকে চারিদিকে ঘোরাবেন, প্রথম বাঁদিকে, পেছনে, ডান দিকে, তো ডান দিকে, পেছনে, বাঁদিকে।
ঘাটটা প্রথম নামিয়ে শ্বাস ছেড়ে প্রথম শ্বাস নেবেন। চেয়ারে বসে করবেন, মাটিতে বসে করবেন, বিছানায় বসে করবেন, যখন যেভাবে সুযোগ পান আসনগুলো করবেন। এগুলো হচ্ছে একেবারে আমাদের যে ধন্বন্তরী ঔষধি আসন। এরপর শিথিলীকরণ আসন হচ্ছে আমাদের শবাসন। তা আমি আপনাদেরকে ওই অনিদ্রা এবং স্লিপ অ্যাপনিয়া কি করে ঘুমাবেন সেটা দেখাবো, তখন আমি আপনাকে শবাসনটা দেখাচ্ছি। আর এই যে বক্ষ বিকাশ, যেটা বক্ষ বিকাশের একটা বিরাট আসন, ধরুন আমরা শুয়ে থেকে যে করা, যেমন বহু আসন আছে, যে উষ্ট্রাসন, আমি যদি উষ্ট্রাসন করি সেটা একটা বিরাট বক্ষ বিকার আসন। এই যেমন ধরুন আমি যদি উষ্ট্রাসনে আমরা যেমন করি, আমরা প্রথম বজ্রাসনে বসি, বজ্রাসনে বসে আমরা উঠে একটু উষ্ট্রাসন যখন করি, উষ্ট্রাসন করার সময় হাত দুটো পেছনে দিয়ে আবার বক্ষটা বিকাশ করে ধীরে ধীরে ঘাটটা পেছনে দিচ্ছি, উষ্ট্রাসন। এখানে থেকে দেখুন আমি কথা বলছি, আমি শ্বাস নিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের যোগ আসনের প্রথম ক্রিয়া। আচ্ছা, যেমন শুয়ে থেকে, আপনি যে শুয়ে থেকে করেন, শুয়ে থেকে আপনারা এটা করতে পারবেন, ধরুন এই, আচ্ছা শুয়ে থেকে একটু একটু ঘুরিয়ে দিই, তাহলে শুয়ে থেকে ভালো দেখতে পাবেন আপনারা। যেমন সেতুবন্ধা আসন, আমি যদি সেতুবন্ধা আসন করি তখন দেখবেন আমার বক্ষ বিকাশ কত হচ্ছে। সেতুবন্ধ আসনে সেতুবন্ধ আসনে প্রথম আমি ধ্যান দিলাম, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ভালো করে, ধীরে 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 আস্তে সেতুবন্ধ আসনে হাতটা যদি এখানে দিতে পারেন, আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, একেবারে স্বাভাবিক। সেতুবন্ধ আসন, সেতুবন্ধ আসনের পর একটা বক্ষ বিকাশ হয় আপনার, যেমন ধরুন মৎস্যাসন। মৎস্যাসনে যেমন আপনার যে এই শরীরটাকে যখন আপনি একটু তুলতে পারবেন হাতগুলো নিয়ে, যে ঘাটটাকে মাথাটাকে দিয়ে তারপর এই বুকটা আস্তে আস্তে যখন আপনার উঠে যাবে। কিন্তু অনেক সময় হয় কি, শুয়ে মৎস্যাসন করতে এই যে বক্ষ বিকাশ যেটা হয় কিন্তু খুব স্বাভাবিকভাবে হয়ে যায়, আপনি যদি পেছনে একটা বালিশ দিয়ে করতে পারেন। আমি ধরুন বালিশটাকে আমি একটু ভাঁজি করে দিচ্ছি, দিয়ে আমি যদি
আপনার যদি এতেও অসুবিধা হয়, যদি শ্বাস নিতে অসুবিধা হয়, আরো পাতলা করে নিতে পারেন। পাতলা করে দিয়ে এভাবে দিয়ে আপনি এভাবে করার চেষ্টা করেন। সেতু বন্ধাসন, মৎস্যাসন। আচ্ছা, তারপরে আমরা বলি ব্যাক বেন্স অন দ্য ম্যাট। ব্যাক বেন্স অন দ্য ম্যাট মানে হচ্ছে আমার যত আমি পেছনে আমাকে পড়তে পারবো, এবং আমরা বলি সাপোর্টেড ব্যাক বেন্ড। এবং এটা বড় আসন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আমাদের পক্ষ বিকাশে খুব ভালো সাহায্য করে। তারপর আমাদের আছে ডন, আমরা বলি বুক ডন। আমরা যে বুক ডন করি, বুক ডনের একটা নামই আছে যে বক্ষ বিকাশ দন। আমরা যেমন করি যে ডন বৈঠক। ডন বৈঠক আমাদের সমস্ত শরীর শক্তি যোগায়। আমরা যখন এই ভুজঙ্গাসন যখন করতে যাই, ভুজঙ্গাসন করার সময় প্রথম আমরা যেমন এই মুখটা নামিয়ে, যেমন কোনো তাড়া নেই, ধীরে ধীরে আস্তে আস্তে আসনগুলো করবেন। এই যে আমি যখন নেমে প্রথম হাত দুটোকে কপালটা নামিয়ে হাত দুটোকে দিয়ে প্রথম রাখবেন, পা দুটোকে জোড়া করে। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনি রাখছেন, ধীরে 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 শিথিলীকরণ চলে আসছে। তারপর দেখুন ধাপে ধাপে আপনি কি করে আপনার বক্ষ বিকাশ করবেন। হাত দুটোকে দুপাশে দেবেন, দিয়ে হাত দুটোকে রেখে আস্তে আস্তে শরীরটাকে তোলার চেষ্টা করবেন। চোখের যেখানেই ওঠে, যেখানে আসে, যেখানে ওঠে, এখানে আপনি থেকে যাবেন। কথা বলছেন, গান গাইছেন, ধীরে ধীরে আপনি নামবেন। এরপর দেখবেন আপনি কতটুকু উঠতে পারেন। হাতটাকে দিয়ে, দুটো পা দিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 শরীরটাকে ওঠানোর চেষ্টা করবেন। যেভাবে যতটুকু উঠতে পারে, কিন্তু পুরোটা উঠে ভালো, কিন্তু এখানে থেকে যাবে। কতটা থাকবেন? 5 থেকে 10টা শ্বাসক্রিয়া নেবেন, 2 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড, 5 থেকে 10 বার। আর কত উঁচুতে আপনি উঠলেন সেটা না, কতক্ষণ আপনি থাকতে পারবেন। যতক্ষণ আপনি শিথিলীকরণ ভাবে থাকতে পারবেন, ততক্ষণে আপনার হৃৎপিণ্ডের কার্যকলাপ বাড়বে। সাধারণ ভুজঙ্গাসন যেটা আমরা করি, সেটা দুটো হাত দিয়ে ধীরে 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 আপনি ভুজঙ্গাসনের চেষ্টা করবেন। আমরা বলি পেলভিসটা যেন লেগে থাকে, ভুজঙ্গাসন করে। এরপর যেটা করবেন, যেটা খুবই উপকারী, এটা আমাদের শঙ্খ প্রক্ষালনের একটা আসন, হচ্ছে তির্যক ভুজঙ্গাসন। দুটো পাকে আপনি আলাদা করবেন, দুটো পাকে আলাদা করে ধীরে 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 এই ভুজঙ্গাসন করে বাঁ কাঁধের ওপর দিয়ে আপনি ডান গোড়ালিটা রাখার চেষ্টা করবেন। করে আপনি এখানে থেকে যাওয়ার চেষ্টা করবেন। আবার আপনি নামবেন, ধীরে 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 উঠে ভুজঙ্গাসন করে ডান কাঁধের ওপর দিয়ে বাঁ দিকে গোড়ালিটা রাখার চেষ্টা করবেন। তির্যক ভুজঙ্গাসন। মনে করে রাখবেন, আসন করার সময় আপনি থেকে যাবেন।
আমাদের যোগের একটা বিরাট অভ্যাস হচ্ছে আমাদের দণ্ড বৈঠক। দণ্ড বৈঠক ধীরে 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 আমাদের করতে হয়, আমরাও করি, আমরা প্রতিদিনই করি, দণ্ড বৈঠক করি। দণ্ড বৈঠকে আমাদের খুবই খুবই উপকারিতা হয়। তো বক্ষ বিকাশ দন, যেটা বক্ষ বিকাশ দনটা আমি দেখাচ্ছি। বক্ষ বিকাশ দনের আগে যে দুটো খুব দন, একটা সাধারণ দন আর একটা হচ্ছে হনুমান দন। এই দুটো আপনারা একটু দেখুন এবং করার চেষ্টা করবেন, এটা খুবই উপকারী আসন। সাধারণ দনে হাত দুটো এখানে হলো, পাগুলো উঠে আমি দুটো পা আলাদা করে, এটা হচ্ছে সাধারণ দন। আমি বুক ডাউন দিয়ে আমি আবার চলে এলাম। হনুমান দলে হবে আমি যেভাবে বুক ডাউনটা দেব আমার ঠিক সেভাবেই ফিরে আসতে হবে। দেখুন, এটা আমি এই বুক ডাউন দিচ্ছি, যে আমি ঠিক এই একইভাবে আমি ফিরে আসব। প্রথম প্রথম দেখবেন খুবই অসুবিধা হবে, কিন্তু এটা আমাদের বিরাট অভ্যাস। অভ্যাস করতে করতে সব হয়ে যায়। আমার তো 20 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে। বক্ষ বিকাশ দন, দুটো হাত, এই একটা হাত এখানে আরেকটা হাত এখানে। দেখুন কত সুন্দর আমাদের যোগ অভ্যাস। বক্ষ বিকাশ দনে আপনি এখান থেকে হাত দুটো একসাথে করে আপনি শ্বাসের সাথে করবেন। শ্বাস নেবেন, শ্বাস ছাড়লেন। কয়েকবার করবেন, যতক্ষণ আপনার শরীর আপনাকে করতে দেয় ততক্ষণ আপনি করবেন। আমরা শবাসন এবং ঘুম কি করে ঘুমাই আমরা হচ্ছে সুপ্ত বদ্ধ কোণাসনে। আমাদের আর কি আছে, আমাদের আর অভ্যাস হচ্ছে প্রাণায়াম। প্রথম প্রাণায়াম হচ্ছে একটা বস্ত্রিকা প্রাণায়াম। বস্ত্রিকা প্রাণায়াম ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। বস্ত্রিকা প্রাণায়ামে ফুসফুসের কাজ ভালো হবে। আর যোগে হচ্ছে আমাদের ফুসফুস আর হৃৎপিণ্ড হচ্ছে একই অঙ্গ। ফুসফুস ভালো হবে, হৃৎপিণ্ড ভালো হবে। হৃৎপিণ্ড ভালো হবে, আমাদের ব্রেইনের কাজ ভালো হবে, সারা শরীরের সমস্ত অঙ্গের কাজ ভালো হবে, কারণ রক্ত সঞ্চালন ঠিক হবে, আমাদের সমস্ত কোষের কাজ ভালো হবে। তারপর আমরা করি কপালভাতি প্রাণায়াম। খুব ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম করার সময় আমাদের হার্টটাকে ম্যাসাজ করে। তারপর আমাদের মুদ্রা আছে কতগুলো, আমাদের যেমন রয়েছে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, আর এটাকে বলা হয় আপনার বায়ু মুদ্রা বা হৃদয় মুদ্রা। আমরা কপালভাতি প্রাণায়ামের সঙ্গে মুদ্রাগুলো করব। বন্ধা, সবচেয়ে বড় কাজের বন্ধ হচ্ছে জলন্ধর বন্ধ। জলন্ধর বন্ধের সঙ্গে আমরা করি যে আভ্যন্তরীণ কুম্ভক, এবং সেটাকে বলা হয় মূর্ছা প্রাণায়াম। আচ্ছা, প্রথম যখন প্রাণায়াম করবেন তখন বসবেন, চেয়ারে বসতে পারেন, মাটিতে বসতে পারেন। মাটিতে বসতে পারলেও যদি সুখাসনে বসেন, সুন্দর করে দুটো পা ভাঁজ করে, মেরুদণ্ড সোজা, মনস্থির। হাত দুটোকে শিথিলীকরণ করবেন। শিথিলীকরণ হচ্ছে আপনার পালমুষ্ঠি মুদ্রা। প্রথম বস্ত্রিকা হচ্ছে আমরা বলি অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন, খুব ধীরে ধীরে।
যখন করবেন এতে যেন কোনো আপনার চাপ না পড়ে, মনে হবে যেন এই শ্বাস যেন আপনার স্বাভাবিক শ্বাসক্রিয়া, আমরা যেটা বলি এফোর্টলেস। ধীরে 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 আপনি এটাকে একটু তাড়াতাড়ি করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো করতে আপনার ধীরে ধীরে ধাপে ধাপে হবে, আমাদের সবাই হয়েছে, কিন্তু মনে রাখবেন যেন শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা একেবারে স্বাভাবিক থাকে। এরপর যখন করবেন আরেকটু তীব্র গতিতে আমরা সকালবেলা জলনেতি করি, যে ক্রিয়া, যেমন ক্রিয়ার সময় আপনাদের যেমন ত্রাতক করবেন, জলনেতি করবেন, জলনেতি সকালবেলা উঠে যেমন উষা পান, দিনচর্চা দেখবেন আমার অনেকগুলো এই ইউটিউবে আছে, দিনচর্চা দেখবেন, সকালে উঠে উষা পান করবেন, তারপর দাঁত ব্রাশ করে জিভ ছোলা দিয়ে জিভ ছুলে তারপর আপনি জলনেতি দিয়ে নাক পরিষ্কার করবেন। যত নাক পরিষ্কার করবেন তত দেখবেন যে আপনার প্রাণায়ামটা আপনার সুবিধা হচ্ছে। এরপরে যখন করবেন তখন দেখবেন আপনি আরো তীব্র গতিতে করতে পারবেন, কিন্তু মনে হবে যেন এটা স্বাভাবিক আপনার শ্বাস প্রশ্বাস ক্রিয়া। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া কি করে বুঝবেন? আপনি কথা বলতে পারবেন, আপনি এবং গান গাইতে পারবেন। দেখুন আমি হাতটা রাখছি আধি মুদ্রায়, আমরা কি করে করি এবং আপনারাও করতে পারবেন ধীরে ধীরে। আমি সবসময় চোখ বন্ধ করে করি, চোখ বন্ধ করলে আমরা বলি স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে আমি চলে যাই। আমি 100টা করলাম, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, কথা বলছি, গান গাইছি। আমি রোজ এরকম করে বসে আমি 400-500 করি। এটা আমাদের হৃদরোগের জন্য খুবই ভালো, কারণ ফুসফুসের কাজ বাড়াচ্ছে এবং ফুসফুস এবং হৃৎপিণ্ড হচ্ছে আমাদের একই অঙ্গ। তো ধীরে ধীরে ধাপে ধাপে, হঠাৎ করে করতে যাবেন না। আজকে করবেন, আপনি যতটুকু আপনি করতে পারেন আপনার নিজের চেষ্টায়, নিজের ক্ষমতা অনুসারে, তারপর ধীরে ধীরে বাড়াবেন। কপালভাতি প্রাণায়াম, আপনার নাভিটাকে পেছনে যাবে, এটা গিয়ে আপনার ভেতরের সমস্ত অঙ্গগুলোকে মালিশ করবে, যকৃৎ, পাকস্থলী, প্লীহা, ক্লোমা, ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র সবগুলোকে করে তারপর এটাকে ডায়াফ্রামে চাপ দেবে। এরপর আপনার দুটো ফুসফুস চাপ দিলে বাতাসটা বেরিয়ে যাবে। শুধু এক্সহেলেশন বলি, অ্যাক্টিভ এক্সহেলেশন। দুটো ফুসফুসের মাঝখানে আপনার আছে হৃৎপিণ্ড, ধীরে ধীরে হৃৎপিণ্ডটাকে মালিশ করতে থাকবে। হৃৎপিণ্ডকে যখন মালিশ করবেন তখন ধীরে ধীরে এটাকে বলি আমরা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, চেস্ট কম্প্রেশন। কারো যদি হার্ট বন্ধ হয়ে যায়, আমরা বাইরে থেকে আমরা হার্টকে আমরা সিপিআর করি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটা ভেতর থেকে হচ্ছে, আমরা এটাকে বলি ইন্টারনাল সিপিআর। আমরা সাধারণত কপালভাতি প্রাণায়াম করে থাকি মুদ্রাতে। আমাদের হার্টের জন্য বা হৃৎপিণ্ডের জন্য 3টে মুদ্রা খুবই দরকারি। এটা হচ্ছে আপনার ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা। এই তর্জনীকে যখন নামিয়ে আনি সেটাকে বলা হয় আপনার বায়ু মুদ্রা। আর এই মধ্যমা, অনামিকা, বুড়ো আঙুল আর তর্জনীকে আস্তে আস্তে নামিয়ে দিলেন, এটাকে বলা হচ্ছে আপনার বায়ু মুদ্রা, এটা বলে হৃদয় মুদ্রা। এটা আপনার হৃৎপিণ্ডের জন্য খুবই দরকারি।
আমরা সাধারণত 50টা করে আমরা সমস্ত আমাদের 10টা মুদ্রা আছে, 10-12টা মুদ্রা আমরা করি। তবে আমাদের এই হৃদরোগের জন্য তো আমরা 3টে মুদ্রাতে করি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি 20-25টা করে করি আর আপনাকে এক্সাম্পলটা বলে দিচ্ছি। ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, হাত দুটো হাঁটুর উপরে রাখবেন, মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে চেয়ারে বসে করতে পারবেন। সমস্ত আপনার আসবে যেমন আপনার নাভিতে। শুধু নাভিটা পেছনে যাচ্ছে, শরীরে আর কিছুই নড়ছে না। নাভিটাকে পেটে চাপ দিচ্ছে, পেটের চাপটা ডায়াফ্রামে যাচ্ছে, ডায়াফ্রাম থেকে ফুসফুসে চাপ দিচ্ছে, ফুসফুস থেকে সব দূষিত বাতাস বেরিয়ে যাচ্ছে। আপনি নতুন হয়ে থাকার হাত দেবেন পেটের নাভিতে আর নাকের কাছে, তখন দেখবেন প্রতিরোধে বাতাস বেরোচ্ছে। অনেকে বলে প্রথম করতে পারে না, আমি তখন বলি আপনি একটা কাশি দেন। কাশি দেওয়ার সময় বলি এখন মুখ বন্ধ করে কাশি দেন। যখন মুখ বন্ধ করে কাশি দেবে, কপালভাতি প্রাণায়াম হয়ে যাবে। দেখুন অভ্যাসটা কত সুন্দর অভ্যাস। এই ধ্যান মুদ্রায় চোখ বন্ধ করে খুব ধীরে ধীরে, সেকেন্ডে একবার, বায়ু মুদ্রা। দেখছেন আমি কিন্তু শ্বাস নিচ্ছি না, আমি শুধু শ্বাস ছাড়ছি। এই শ্বাস ছাড়ার মাঝখানে আমি শ্বাস নিচ্ছি আমার অজান্তে। আমি যখন জন্মেছিলাম কেউ আমাকে শ্বাস নেওয়া শেখায়নি। শ্বাস আপনি নিজে নিজে নেবেন, শ্বাস ছাড়াটা আপনার শিখতে হবে। হৃদয় মুদ্রা, আপনার বায়ু মুদ্রা। ধীরে ধীরে যখন আপনার প্রাণায়ামটা অভ্যাস হতে থাকবে, তখন আপনি একটু এই ভস্ত্রিকা প্রাণায়ামটা একটু তাড়াতাড়ি করবেন, খুব ধীর গতিতে 20টা করবেন, মধ্যম গতিতে 20টা করবেন, তীব্র গতিতে 20টা করবেন একটা সাইকেলে, এবং এরকম করে 2বার 3বার 4বার, আমরা তো বহুবার করে করি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি 10টা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি পারেন। আর প্রথম যেভাবে যখন যেভাবে শুরু করবেন সেখান থেকে শুরু করে দেখবেন ধীরে 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 ধাপে ধাপে আপনাদের বাড়বে। কেন? সবার বেড়েছে, আমাদের বেড়েছে, আপনাদের সবাই বেড়েছে, আপনাদের সবার বেরোবে। তা হাতটা যখন নামাবেন তখন এই আপনার বালুমুষ্টি মুদ্রায় নামাবেন, এটা আধি মুদ্রা। ধীর গতিতে 10টা। মধ্যম গতিতে 10টা। তীব্র গতিতে 10টা। এমন ভাবে করবেন যেন আপনার ওই যে বলেছি কথা বলতে পারছেন,
এটা স্বাভাবিক। অনুলোম বিলোম প্রাণায়াম খুবই দরকারি। আমরা বলি অল্টারনেট নস্ট্রিল ব্রিথিং, হাত ধ্যান মুদ্রাতে, ডান হাত দিয়ে টান্নাটা বন্ধ করবেন, ধীরে ধীরে বন্ধ করবেন। বাম নাক দিয়ে প্রথম শ্বাস ছাড়বেন, বাম নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকটা বন্ধ করবেন, বাঁদিকের নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন। ডান নাক দিয়ে নেবেন, সবসময় ছাড়া লম্বা ছাড়ার চেষ্টা করবেন। বাম নাকটা আমাদের ডান দিকের ব্রেইন বা আমাদের মস্তিষ্ক আমাদেরকে চালাচ্ছে। বাঁদিকের নাককে বলা হয় চন্দ্রনাড়ী, কুলিং এনার্জি, প্যারাসিম্প্যাথেটিক। ডান দিকের নাকটাকে চালাচ্ছে আমাদের বাঁদিকের স্নায়ু, এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল মেইল। সূর্যনাড়ী, সিম্প্যাথেটিক। ধীরে 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 চোখ বন্ধ করে আপনার মধ্যমা আর তর্জনী ঠিক আপনার দুটো ভ্রু মাঝে নিয়ে আসবেন। চোখ বন্ধ করে মনটাকে নিয়ে আসবেন আপনার ত্রিনয়নে, এনে বাঁ হাত দিয়ে আস্তে আস্তে ডান নাক লতিটাকে ধরবেন। এটাকে বলে সুপার ব্রেন যোগা, এটা আমাদের সমতাতে কাজ করে। তারপর আপনি এক নাক দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে ছাড়বেন। কতক্ষণ করবেন? প্রথম প্রথম যতক্ষণ আপনি আপনার শ্বাসকে ঠিক একবার স্বাভাবিকভাবে রেখে করতে পারবেন সেটুকু করবেন। ধীরে ধীরে যখন বাড়াতে পারবেন 5 থেকে 10 মিনিট করবেন। হৃদরোগের জন্য এটা খুবই ভালো প্রাণায়াম। বাঁ নাক দিয়ে নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়বেন, বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়বেন। সেটা হচ্ছে আপনার চন্দ্রভেদী প্রাণায়াম। চন্দ্রভেদী প্রাণায়াম আমরা একটু দেখাবো তখন উজ্জায়ী প্রাণায়ামের সাথে, তখন দেখবেন যে সেটা আমাদের হৃদরোগের জন্য খুবই ভালো কাজ করে। অনেক সময় দেখবেন যে দুটো নাক সমান খোলা আছে কিনা, সেটা কপালভাতি প্রাণায়াম করবেন একটা নাককে বন্ধ করে, ডান নাকটাকে বন্ধ করে বাঁ নাকটাকে বন্ধ করে বাঁ নাকটাতে মনে হচ্ছে একটা নাক আপনার সবসময় একটু বেশি খোলা থাকবে, দেখবেন। ভ্রমরী প্রাণায়াম আমাদের হৃদরোগের জন্য খুবই উপকারী। ভ্রমরী প্রাণায়ামে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে বন্ধ করে দেবেন, যে ভ্রমরের যখন একটা ভাইব্রেশন হবে সেটা আমাদের ব্রেনে ভাইব্রেশন ক্যান্সেল করে দেবে। খুবই উপকারী প্রাণায়াম। দুটো আঙুল তর্জনী রাখবেন আপনার ঠিক দুটো ভ্রুর মাঝখানে। আপনি সম্মুখী মুদ্রা দিয়েও করতে পারেন। আমাদের দেখাটা, চোখটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের যে পঞ্চেন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করবেন, মুখ বন্ধ করে রাখবেন। সবসময় নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস ছেড়ে নাক দিয়ে শ্বাস নিয়ে আপনি ভ্রমরের শব্দে ছাড়বেন।
দুটো হাত নিয়ে হাত দুটোকে খুব জোর করে ঘষবেন। যখন দেখবেন হাতের আপনার গরম হয়ে গেছে, দুটো হাতটাকে নিয়ে যারা চশমা পড়ছে চশমাটাকে খুলে দুটো হাতটাকে একসাথে করে চোখের উপর নেবেন। এতে করে চোখের আপনার শিথিলীকরণ হয়, খুবই ভালো। তারপর যখন আপনার গরমটা নিয়ে যাচ্ছে, চোখের যখন শিথিলীকরণ হচ্ছে, ধীরে 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 কপালটাকে মালিশ করবেন, চোখ মুখ মালিশ করে কানের সামনে, এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভের স্টিমুলেশন, ভেগাস নার্ভের অ্যাক্টিভেশনটাই হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ডের যে আমাদের হৃদরোগের মানে আমাদের নিরাময়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। যেটা ঘাটতে এনে এটাকে বলে ক্যারোটিড সাইনাসকে ম্যাসাজ করবেন। আমাদের হার্ট রেট যখন বেড়ে যায় আমরা তখন এই ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করি, যেটা খুবই উপকারী। উজাই প্রাণায়াম করবেন খুব ধীরে ধীরে, কারণ আপনার যে ভেগাস নার্ভের দুটো ব্রাঞ্চ হয়, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। আপনি ধীরে 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 যখন আপনার এই ল্যারিংস, আপনাকে যে বলে ভয়েস বক্স, যেখান থেকে শব্দটা বেরোয়, সংকুচিত করে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, তখনই সেই ভেগাল স্টিমুলেশনটা হবে। হাত দুটোকে আধি মুদ্রায় রাখবেন, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। প্রথম শ্বাস ছাড়বেন, তারপর ধীরে ধীরে শ্বাস নিয়ে আপনার যখন কাশি চলে আসে উজাই প্রাণায়ামের সময়, সেটা খুব স্বাভাবিক, কারণ কাশিটা আসে আপনার সেই ভয়েস বক্স থেকে। আপনি যখন শিথিলীকরণ হয়ে যায়, আপনার পেটটাও খুব শিথিল হয়ে যায়। পেটটা যখন শিথিল হয়ে যায় তখন দেখবেন এই উজাই প্রাণায়ামের সময় আপনার পেটটা আস্তে আস্তে ভেতরে চলে যাবে। সেটাকে বলে উদ্যানী বান্ধ। উদ্যানী বান্ধটা হচ্ছে শিথিলীকরণের একটা বিরাট আপনার অভ্যাস। আরেকটা বড় অভ্যাস হচ্ছে আপনার, দেখবেন আসনগুলোকে যখন আমরা করব তখন হচ্ছে বন্ধা, জলন্ধর বাঁধ। জলন্ধর বাঁধটা হচ্ছে আপনি এই ঘাড়টাকে সোজা রেখে ধীরে 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 আপনার থুতনিটাকে আপনি আপনার বুকের দিকে লাগানোর চেষ্টা করবেন। এতে হয় কি, আপনার এখানে যে ক্যারোটিড সাইনাস যে দুটো আছে, দুটো ম্যাসাজ হয়। জলন্ধর বাঁধ, উদ্যানী বাঁধ, মূলা বাঁধ, এটাকে বলে মহাবাঁধ, তিনটা। ধীরে 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 বন্ধাগুলি যখন করবেন তখন দেখবেন হৃদরোগের জন্য খুবই ভালো কাজে দেয়। আমরা সাধারণত জলন্ধর বন্ধের সঙ্গে আমরা আভ্যন্তরীণ কুম্ভক যোগ করি। আভ্যন্তরীণ কুম্ভক যোগ করে আমরা যেটা করি সেটাকে বলা হয় মূর্ছা প্রাণায়াম। মূর্ছা প্রাণায়াম খুবই উপকারী অভ্যাস। আপনি একটু দেখুন একবারে মূর্ছা প্রাণায়াম আমি দেখাচ্ছি। মূর্ছা প্রাণায়ামটা হচ্ছে, প্রথম আপনি শ্বাস ছাড়বেন, লম্বা একটা শ্বাস নেবেন, শ্বাসটা ধরে রাখবেন। শ্বাস ধরে রেখে ধীরে 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 থুতনিটাকে আপনি বুকের কাছে এনে আনবেন, এনে শ্বাসটা ধরে বসে থাকবেন এবং 1, 2 করে গণনা শুরু করবেন যে কতক্ষণ আপনি ধরে রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন যেন কোনো চাপ না থাকে। বেশ কয়েকবার করে করবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে শ্বাসটাকে ধরে রেখে ধীরে 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 থুতনিটাকে আপনি বুকে নামিয়ে ধরে রাখবেন। কয়েকবার যখন করবেন তখন দেখবেন এগুলো সব রোজ যখন করবেন তখন আপনার মানে হৃদরোগের সব তো পালিয়ে যাবে,
হৃৎপিণ্ডের সুস্থতা বাড়বে, হৃদরোগের প্রতিকার হবে, এবং এই যাদের হয়েছে তারা একেবারে স্বাভাবিক যাপন করবে। কি খাবেন, কখন খাবেন, কি করবেন, সবই অল্প করে খাবেন, অল্প করে খাবেন। খাবারের সময়, আমাদের যে জন্য খাবারের সময়ের জন্য আমাদের হৃদরোগ হচ্ছে, আমাদের যে মেইন মিল যেটা প্রথম খাবার, সেটা যেন আমাদের এই দুপুরের খাবার হয়, আমাদের যেটাকে বলে লাঞ্চ। কারণ খাবারটা আমাদের পাচন হতে হবে। খেয়ে যদি আমি ঘুমাতে যাই, ঘুমানোর সময় শরীর কাজ করে না, খাবারগুলো পাচন হয় না। খাওয়ার পরে 3-4 ঘন্টা পরে ঘুমাতে যাবে। আমাদের আয়ুর্বেদে বলে যে আমাদের খাবার খাবেন, আমাদের 6টা স্বাদ বলে: অ্যাস্ট্রিনজেন্ট, বিটার, পাঞ্জেন্ট, সল্টি, সাওয়ার, সুইট। কষা, তেতো, ঝাল, টক, লবণ, নোনতা, মিষ্টি, সবগুলো স্বাদই থাকবে। তারপর আমাদের এই 7 রকম, আমাদের যে 7টা রং, বেনিয়া সহ কলা, আমাদের এই রংধনুর 7 রং, 7 রঙের আপনি সমস্ত ফলমূল খাবেন। যত আপনি রঙিন ফলমূল খেতে পারবেন, ততই আপনার এই হৃদরোগের জন্য খুবই ভালো। আরেকটা শিথিলীকরণ অভ্যাস দেখিয়ে দিচ্ছি। উজাই প্রাণায়ামের সঙ্গে জলন্ধর বন্ধা করে শেষে আপনি চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। আমি এটা বহুবার আপনাদেরকে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এটা একটা খুবই ভালো অভ্যাস। প্রথম আপনি শ্বাসটা ছাড়বেন, উজাই প্রাণায়ামের সঙ্গে কাশি এলে কোনো চিন্তা করবেন না। সেটি হচ্ছে আপনার উজাই প্রাণায়াম মনোযোগ ভালো কাজ করছে। আরেকবার দেখাচ্ছি। একটু শবাসন করবেন। শবাসন করার পর কি করে ঘুমাতে হয়, এই ঘুমানোটা, অনিদ্রা আর স্লিপ অ্যাপনিয়া, এই হচ্ছে আমাদের এই যে হার্টের ব্লকেজের একটা বিরাট কারণ। আমরা সবাইকে দেখি এসে বলি আমার সবকিছু ঠিক আছে, আমার রক্তচাপ ঠিক আছে, আমার হার্টের গতি ঠিক আছে, পালস ঠিক আছে, আমার কোলেস্টেরল ঠিক আছে, ব্লাড সুগার ঠিক। যখন আপনি ওর সঙ্গে দেখবেন, যখন আপনি ওদের কর্মগুলি যেটা হিস্ট্রি নেওয়া, কথাবার্তা বলবেন, তখন দেখবেন ঘুম হয় না। কি করে ঘুম হয়? প্রথম যখন আপনি করবেন, এই শবাসন করবেন, শবাসন করার সময় ধীরে ধীরে যখন আপনি মাথাটা নামানোর সময় দেখবেন, চেষ্টা করবেন যেটা থুতনিটা যেন নিচে থাকে, থুতনিটা যেন ওপরে না উঠে যায়। এটা উঠলে পরে আপনার এটা বলে সিম্প্যাথেটিক, আর নিচে নামানো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। যদি আপনার অসুবিধা হয়, মাথার নিচে আপনি কিছু একটা বালিশ দিয়ে দিতে পারেন ছোট্ট।
হাত দুটো পাশে রাখবেন, আর পা দুটোকে যদি ম্যাটে থাকেন আলাদা করে চোখ বন্ধ করে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। ধীরে 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 আপনার সারা শরীরের শিথিলীকরণ নিয়ে আসার চেষ্টা করবেন। ধীরে ধীরে পায়ের আঙুলগুলো শিথিল হবে, পায়ের পাতাটা শিথিল হবে, পাগুলো শিথিল হবে, হাঁটু, আমাদের হিপ এরিয়া, লোয়ার অ্যাবডোমেন। এই দেখুন আপনার পেটটা যখন নরম হবে পেটটা আপনার ভেতরে চলে যাবে। এগুলো আপনি দেখার চেষ্টা করবেন। তারপর দেখাবো কি করে আমি কথা বলছি, আপনার কথা বলবেন, আপনি নিজে নিজে করবেন। পেটটা শিথিল হবে, বুকের শিথিলতা আসবে, ঘাড়ের, মুখে, চোখে। যখন শিথিলতা চলে আসবে তারপর ধীরে ধীরে ঘুমানোর চেষ্টা করবেন। এটা যদি অভ্যাস করেন, যোগ অভ্যাসের সময় করবেন, আর ঘুমানোর সময় এই অবস্থা থেকে ধীরে ধীরে বাচ্চাদের মতো, বেবিদের মতো ঘুমানোর চেষ্টা করবেন। সেটাকে বলে সুপ্তবদ্ধ কোণাসন। দুটো পা থাকে একসাথে করে মাটিতে রেখে দুটো হাঁটুকে দুপাশে দেবেন। দেখবেন বাচ্চারা এভাবে ঘুমায়। ঘুমানোর পর দেখবেন বাচ্চারা যেভাবে শ্বাস নেয়, বাচ্চাদের শ্বাসটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রিদিং। আপনার দিকে শ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে পেটটা উপরে উঠবে, শ্বাস ছাড়ার সময় পেটটা নিচে নামবে। এভাবে অভ্যাস করবেন, শ্বাসটা ছাড়বেন, লম্বা দেবেন। আপনি যদি করতে পারেন 2 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড ছাড়া তো খুব সোজা। আচ্ছা ঠিক আছে, 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড আমি আপনাকে কয়েকবার করে দেখাচ্ছি কিরকম সুন্দর করে করবেন। শ্বাস যখন নেবেন পেটটা উপরে উঠবে। 4 সেকেন্ড আমি নিচ্ছি, 8 সেকেন্ড ছাড়ছি। চার সেকেন্ড নিচ্ছি, 8 সেকেন্ড ছাড়ছি। এভাবে বেশ কিছুবার করবেন, 5 থেকে 10 বার করবেন, দেখবেন ধীরে 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 ঘুম চলে আসছে। ঘুম সাধারণত বিছানায় যাওয়া 10 মিনিটের মধ্যে ঘুম আসে। এরপর ধীরে ধীরে যদি আপনি 30 মিনিটের মধ্যে ঘুম না আসতে পারে তখন বুঝবেন আপনার অনিদ্রা হচ্ছে। বিছানায় শুয়ে যদি ঘুমিয়ে পড়েন তখন বুঝতে পারবেন যে আপনার গতকাল ভালো ঘুম হয়নি। আমরা বলি স্লিপ ডিপ্রাইভড, ঘুম হয়। এরপর আপনি শুরু করবেন একটু শ্বাসটাকে ধরে রাখবেন। এই যে শ্বাসটাকে ধরাকে বলে কুম্ভক। আভ্যন্তরীণ কুম্ভকে আমাদের ঘুম চলে আসে। এটাকে বলা হয় CO2 নার্কোসিস। আমাদের কার্বন ডাইঅক্সাইড যখন শরীরে বিল্ড করে সেটা আপনার এই আমাদের ঘুমের ওষুধের কাজ করে। এটা যেমন করবেন, যেমন প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নেবেন 4 কাউন্ট, ধরে রাখবেন 16, ছাড়বেন 8, মানে 1, 4, 2 রেশিওতে করবেন। ধীরে ধীরে যখন বাড়াতে পারবেন 5 নিয়ে 20 ধরে রাখবেন, 10 ছাড়বেন, 6 নিয়ে 24 ধরে 12 ছাড়বেন। আমি 4 দিয়ে আপনাকে দুবার দেখাচ্ছি, 4 দিয়ে দেখায়, 5 দিয়ে এভাবে আপনারা করবেন। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন 4 সেকেন্ডে, 4 কাউন্টে, ধরে রাখবেন 16, ছাড়বেন 8,
আমাদের এটা করতে করে স্বাভাবিক হয়ে গেছে। আমি আরেকবার দেখাচ্ছি। আমি নেব 5, ধরে রাখবো 20, ছাড়বো 10। একটা যখন কাউন্ট করবেন 1, 2, 3, 4, এতে করে আপনি সেকেন্ডে চলে যাবেন। শ্বাস ছাড়লাম, শ্বাস নিচ্ছি আমি 5 কাউন্ট, ধরে আছে 20, শ্বাস ছাড়ছি 10। এই যখন অল্প সময় করবেন দেখবেন ধীরে 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 আপনার ঘুম চলে আসছে। 5 থেকে 10 বার করবেন, প্রথম রাতে হবে না, দ্বিতীয় রাতে হবে না, তারপর আপনি শোবেন আপনাদের যোগীদের মতো। যোগীরা সবসময় প্রথম যখন ঘুমায় তখন ওরা ডান দিকে ঘুমায়, ওদের বালিশ নেই, দুটো হাত নিয়ে ওরা এভাবে ঘুমায়। আমাদের যদি অসুবিধা হয় বালিশ নেওয়ার, একটা বালিশ দিয়ে ঘুমাবেন, একটা বালিশ নিয়ে ডান দিকে, আমার এটাকে বলে ফিটাল পজিশন, বাচ্চারা যে মায়ের পেটে যেরকম ছিল, হাত দুটোকে নিয়ে পাশে নিয়ে ডান দিকে যখন প্রথম ঘুমাবেন আপনার বাঁ দিকের নাকটা খুলে যায়। বাঁ দিকের নাক যখন খুলে যায়, বাঁ দিকের নাকটা হচ্ছে চন্দ্রনাড়ী, এটা আপনার শরীরের শীতলতা নিয়ে আসে। প্রথম আমাদের শরীরের ভেতরটা বেশ উষ্ণ থাকে, এই বাঁ দিকের নাক আপনি যখন শীতলতা নিয়ে আসে আমাদের শরীরের সমতা এনে ধীরে 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 আমাদের ঘুমটাকে এনে দেয়। মনে রাখবেন ঘুমের সময় আমাদের শরীরের ভেতরের যে আমাদের যে তাপমাত্রা সেটা কমতে থাকে আর আমাদের সমস্ত মাংসপেশি শিথিল হতে থাকে। দেখুন আমার এখন 1.5 ঘন্টা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলছি, আমার মুখ এখনো জলে লালা লালা আছে। এই অবস্থা আপনারা যখন পৌঁছবেন তখন দেখবেন যে আপনাদের কোনো রকম হৃদরোগের কোনো সম্ভাবনা থাকবে না। আমি এভাবে বহুদিন থেকে আমি এভাবে ঘুমাই এবং আমার রাতে খুব ভালো ঘুম হয়। ঘুম তো আর 6 ঘন্টা ঘুম, 8 ঘন্টা ঘুম না। ঘুম হচ্ছে আপনার, আমরা বলি ডিপ স্লিপ, একটা বলে REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ওখানে আপনার মনটা তখনও সজাগ থাকে, আমাদের সমস্ত স্বপ্ন ওখানে আসে। স্বপ্ন ছাড়া ঘুম হবে। আর নন REM স্লিপ, সেখানে স্টেজ 3, স্টেজ 4, এটা বলে ডিপ স্লিপ। যখন আমরা ডিপ স্লিপে চলে আসি তখন আমরা ধীরে ধীরে আমরা বাঁ দিকে শুই। বাঁ দিকে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে প্রথম যখন আমরা শুবো তখন এই বাঁ দিকে শুয়ে, বাঁ দিকে শুয়ে হাত দুটোকে নিয়ে এই যে ফিটাল পজিশন, এই পজিশনে আমি ঘুমাই, এই পজিশনে আমি ঘুমাই। রাতে যতক্ষণ আমি ঘুমাবো আমি এভাবে আমি ঘুমাই। আপনার অনিদ্রা, স্লিপ অ্যাপনিয়া সব ধীরে ধীরে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমরা কিন্তু সমস্ত বৈজ্ঞানিকভাবে বলছি। এই যে দেখুন আমাদের এটা হেলথ ট্র্যাকার, এটা হচ্ছে অ্যাপল ওয়াচ, এখানে আমার সমস্ত রকম আমার শরীরের যত রকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। আমার হার্ট রেট কত আছে, আমার ব্লাড প্রেশার কত, আমার ইকেজি করতে পারছি, আমাদের স্লিপ ট্র্যাকার কতটুকু ঘুম হয়েছে, কতটুকু লাইট স্লিপ, ডিপ স্লিপ, সমস্ত এগুলো দেখেই এই সমস্ত যে আমাদের অভিজ্ঞতা, আমাদের যে গবেষণা, এর উপরে আপনাদেরকে আমি সব জানাচ্ছি। ঘুম যখন ভাঙবে সকালে দেখবেন যে সকালে যখন ঘুম ভাঙবে, সকালে অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙবে, সেটাই হচ্ছে আপনার ঠিক ঘুম। পাটাকে একটু সোজা করবেন, হাতটাকে দিয়ে ধীরে 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 উঠে একদম ধীরে ধীরে বসবেন এবং একটুক্ষণ বসবেন। কারণ হচ্ছে কি যখনই আপনার ঘুম ভাঙবে তখন আপনার শরীরের সমতা ফিরিয়ে আনতে হবে, হঠাৎ করে দাঁড়িয়ে যাবেন না। কিছুক্ষণ বসবেন,
শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হবে। তারপর ধীরে 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 পাটা নামাবেন, নেমে প্রথম বসেই মলাসনে বসবেন, বসে 1 গ্লাস জল খাবেন। উষাপান করার পরই আপনার ভালো স্বাভাবিক মলমূত্র ত্যাগ হবে। দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করার সময় হাত দিয়ে একটু আমাদের মাড়িটাকে একটু মালিশ করবেন, খুব দরকার। জিভ ছুলা দিয়ে জিভ ছুলবেন, জলনীতি করবেন। আপনি জলনীতি যখন করবেন, জলনীতি বহু উপকারিতা। জলনীতি করলে পরে আপনার এই হৃদরোগের জন্যে, আর এখন তো কোনো কথাই নেই, এখন আপনার এই করোনা ভাইরাস বলুন, আপনার সংক্রামক রোগ বলুন, অ্যালার্জি বলুন, এগুলোর জন্য সব হচ্ছে আমাদের জলনীতি। আমি কিছুদিন আগে আপনাদের বাংলাদেশে চ্যানেল আইতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা আমি জলনীতি দেখিয়েছি। সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনার জলনীতি কি করে করতে হয় দেখে নেবেন। সকালবেলা অভ্যাস করবেন, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। ধ্যান কারণ সবাই ধ্যান করতে চায়। শরীরটাকে যখন ঠিক করবেন, স্থিরম সুখম আসনম, আমার শ্বাস প্রশ্বাস যখন স্বাভাবিক হবে, ধীরে 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 আপনি ধ্যানে চলে যাবেন। ধ্যান আপনার করতে হবে না, ধ্যান আপনার কাছে আসবে। শরীর মন শ্বাস ঠিক করলেই ধ্যান চলে আসবে। দুপুরের খাবারটা ঠিক বড় খাবার করবেন, এবং খাবারের সঙ্গে যেগুলো দেখবেন অল্প পরিমাণ খাবেন। শাকসবজি, ফল ফুল। আমরা বলি যে কি কি খাবার খাবেন? ফ্রেশ, অর্গ্যানিক, লোকাল, সিজন, 6 taste, 7 coloring fruits and vegetables। আপনার আর কিচ্ছু চিন্তা করতে হবে না। আপনি কি চর্বি খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, কত কিছু করছেন, আপনি দেখবেন যে আপনার খাবারের আপনার ব্যালেন্স নিউট্রিশনে চলে আসবে। আমাদের যোগ আয়ুর্বেদ আমাদেরকে খুব ভালো করে শিখিয়েছে। আরেকদিন আয়ুর্বেদিক যোগ চিকিৎসা শেখাবো, তখন দেখতে পাবেন এগুলো। ফল খাবেন একটু আলাদা করে, খাবারের সঙ্গে ফল খাবেন না। আর যদি ফল খেতেই হয়, ফলটা একটু প্রথম খাবেন। ঠিক আছে, খাবার নিয়ে আরেকদিন বলবো। আজকে অনেকক্ষণ হলো, শেষ করছি। মনে রাখবেন এগুলো রোজ করবেন, তাহলে আপনার ওই হার্টের ব্লকেজ যেটা বলছিলাম, হৃদরোগের প্রতিকার হবে। আর হৃদরোগ হওয়ার পর এটা যখন করবেন, তখন এটা স্বাভাবিক জীবনযাত্রা আপনি করতে পারবেন। আর স্বাভাবিক জীবনযাত্রার থেকে বড় জিনিস হচ্ছে যেটা, আপনার এই রোগটা ধীরে ধীরে আপনার অগ্রসর হবে না, এটা ধীরে ধীরে পিছিয়ে আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের সময় হয়ে গেছে, আমাদের 20 বছর হয়ে গেছে, আমরা এখন বুঝতে পারছি যে আমাদের এই রোগটা আমাদের শরীরে এখন নেই। হতে পারে, যে কোনো সময় হতে পারে, সেটা বলার না, কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম টেস্ট করেই সেগুলো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আজকে শেষ করছি। আগামী শুক্রবার আবার দেখা হবে। আপনার যে প্রশ্ন থাকে সেগুলো জানাবেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলো উত্তর দিতে। শেষ করছি।